দেখেছো তো ভাই, এরা কিন্তু লোক ভালো নয়। কই দেখি। ওমা, অমন জড়সড় হয়ে বসে আছো কেন? আমাকে চিনতে পারছো না বুঝি? একটু আগে তো আশীর্বাদ করলুম। চিনতে পারবো না কেন? তুমি তো মেজো বউ। সে তো বাকি সকলের জন্য, তোমাদের কিন্তু আমি মেজদি। তোমার কথা অনেক শুনেছি। কি শুনেছ? সে অনেক কথা। বাহ, অনেক কথা আছে বুঝি আমার অনেক কথা? তা কার কাছে শুনেছ? সুনয়নী বৌদির কাছে শুনেছি, হেমা মাসির কাছে শুনেছি। সর্বনাশ, ভয় পাইয়ে দিচ্ছ তো। তা কি কি শুনেছ শুনি? তোমার বিয়ের কথা। সে তো অনেক পুরনো কথা, আমিই বলতে বসেছি। ছোট ঠাকুরজির বিয়ের কথাও শুনেছি। বলি, ও মেজো বউ, তুই বকর বকর করবি না, মিষ্টিগুলো দিবি। তুমি দেখছি সত্যিই অনেক কথা শুনেছ, তবে আমি কিন্তু তোমার সম্বন্ধে কিচ্ছুটি জানি না। তোমার কাছেই শুনবো, কেমন? আর তুমি বুঝি কথাই বলো না? ও কি, অত লজ্জা পাচ্ছ কেন? দাও। তুমি কিন্তু সবচেয়ে ছোট, আমি কিন্তু তোমার উপর অনেক জুলুম করব, শুনবে? না, হা করো। তুমি হা করো। মেজো বউটা না সত্যি হাতে পায় কথা কয়। মিষ্টিটা নিয়ে ছুটলো দেখলি? ও তো অমনি, কোনো কথাই শুনবে না। বলে গেল দেখি না, এখুনি নাকি ওকে নতুন বউদের সঙ্গে ভাব জমিয়ে ফেলতে হবে। মেজ দিদি হয়েছে না? আরে তোর তরকারি কতদূর রে? এই তো হয়ে এসছে। কিরে মা, আমি তরকারি ছাড়া খেতে পারি। তুই পাগলু? দাদা দেখ দেখ দেখ। কি হচ্ছে? তেলা দিচ্ছ? কাল যে কি দক্ষি যজ্ঞি খানা শুরু হবে তাই ভাবছি। দুধ ওখানা কোণে যাচ্ছে সামলানো।
ভালো হলো বলো বাচ্চা কুচি, দুজন নতুন বউ ঘরে এলো। তাতে আর তোর কি সুখ হলো? তুই তো আর উনুনের সামনে খানা ছাড়তিস। আমি হলে বাপু ছোটদের হাতে সবকিছু দিয়ে খানিক আয়েশ করতি। কি হয়েছে তোর? ও মাদি, ওকে একটু লুচি দাও দেখি নি। বাইরে কাচুমাচু মুখ করে বসে আছে। না না, ও খেয়েছে, বেশি খেলে আবার পেট টেট খারাপ করবে। কিচ্ছু হবে না। পিসি, ওমা, গোটা একখানে লুচি দিয়ে দিলে? এক আধ দিন খেলে কিচ্ছু হয় না তো। ভর্তি বাইরে যে একজন বসে আছে তরকারির জন্য। এই বড় বউ, একটা বাটিতে তাড়াতাড়ি একটু তরকারি দে তো। ইস, তোর এটা তো ঠান্ডা হয়ে গেল, এবারে তো তুই খেতেই পারবি না। ওসব বলে জানো? দেখো বর্দি, নতুন বউকে কেমন দেখলে গো? আমি যাই, খাবারটা দিয়ে আসি। ভালোই তো, কেমন হাসি খুশি। ভালোই না? কেন রে, অমন করে শুধুলি কেন? না, এমনি। আচ্ছা ঠিক আছে, দাও দেখি কি করতে হবে বল। হালকা তো লুচি বেলে দে। আচ্ছা, আমি বেলে দিচ্ছি। আমাদের নতুন বউ দুটোর খুব সুবিধে হবে, বড় বউ তো তাদের কিচ্ছুটি করতে দেবে না গো। যাই বলো বাবু, মার তো খুব ইচ্ছে ছিল দুই ছেলের বিয়ে একসঙ্গে দেবে, তাই তো হলো। সে না হয় হলো, এখন দেখ পেটাকে তার বউ মানুষ করতে পারে কিনা। সে বুঝি আর হলো না। তবে পেভাটার সাথে ওর বইয়ের কিন্তু ভারী মিল। কেন রে? না এমনি। তবে বর্দি, আমার না কেমন মনে হলো, মা যেন এত বড় বাড়ির মেয়েকে বউ করে না আনলেই পারত। তাতে দোষের কি? না, দোষের কিছু না, কিন্তু ওদের যেন কেমন সব আলাদা আলাদা ধরন। ও আমার সোনা সোনা, ও ঠাকুরজি, নাতির সঙ্গে খুব পীড়িত করা হচ্ছে। একেবারে চোখকে হারাচ্ছ মনে হচ্ছে। তা কি করবো বলো, সারা বে বাড়িতে এই শিশুটার দিকে কারো নজর নেই, খালি কথা আর কথা। আর মা, তিনটে বাচ্চা হয়ে গেল, এখনো বাচ্চা সামলাতে শিখল না। তাকে মনে করিয়ে দিতে হয় গো কখন বাচ্চা খাবে, বুঝেছো? এই তোমার নিন্দে করার স্বভাব, তাই নিন্দে করছো, কিন্তু তুমি মানো আর না মানো, কপাল করে দুখানা বউ পেয়েছিলে বাবা, বড় বউ আর মেজ বউ। কপালই বটে, বাইরে থেকে অমনই মনে হয়। তুমি যে কপালের গুণ গাইছো না, সেই কপালকে দুষতে দুষতে আমার সারা জীবন কেটে গেল। ওই যে বললো তোমার স্বভাব, তোমার দুষতে ইচ্ছে করে তুমি দুষবে। আমি তো বাপু কোনো দোষ দেখিনি। বড় বউ তো একেবারে লক্ষ্মী, আর মেজ বউ রূপে গুণে। তুমি থামো তো বউ, ওই মেজ বউ রূপ গুণে প্রশংসা করতে পারলে আর তোমার কিচ্ছু চাই না। এই কপাল করলে যে আমার বউ জোটেছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো ঠাকুরজি, দুটো হকের কথা কয়ে দেবো, তখন তোমার খারাপ লাগবে। এই যে নিত্যদিন যে বউদের দুষ্ট, তা তোমার ছেলেরা কোন মহাপুরুষ শুনে? হ্যাঁ, সেটা আমার কপাল। বাড়ির কোনো কাজে তোমার ছেলেদের তো টিকিটিও দেখতে পাওয়া যায় না। তোমার সেজ ছেলে
বলি সেজো ছেলে চোখকে আঙুল দিয়ে তো দেখিয়ে দিল, প্রত্যক্ষ করিয়ে দিল। আমি কি জানি না কেমন করে মামলাখানা চলছে? তা কি বললে ছেলেকে? তুমি কোনো কালে ছেলেদের কিচ্ছু বলতে পারো না। তা আবার ঘটা করে ছেলেদের বিয়ে দিয়েছো। চিরটা কাল তো ওই বর্দার ঘাড়ে বসে সব খাচ্ছিল, এখন আবার বউ হয়েছে, কিছু বলেছো? তোমার ওই যত রাগ ওই বউদের ওপর দিয়ে যাবে চিরটা কাল। আর কি বলবো বউ, ছেলেরা আমার সব লায়েক হয়েছে, কাকে কি বলবো। 5 জনে বলে 4 ছেলের মা মুক্ত বামনি, তারা চিন্তা কি। তা আমি তো জানি কাদের আমি পেটে ধরেছি। শুভটা মুখে রক্ত তুলে পেভাকে উকিল বানায়, আর সেই পেভা কিনে এত ব্যস্ত যে মায়ের মামলাটাও লড়তে পারে না। তার জন্য শুভকে টাকা দিয়ে অন্য উকিল ঠিক করতে হয়। রে এখনো শুসনি? তোকে যে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়তে। একে তো শরীরের এমন অবস্থা, তার উপর এত খাটাখাটনি চলছে। ঘুম আসছে না। ছোট্টা কুচি আসবে না? আসবে, ঘুম পেলেই আসবে। তাছাড়া ও ঘরে অতগুলো লোক শোবে কি করে? আরে যা, আর জেগে না থেকে শুয়ে পড়গে, যা। আরে মেজবু, তোর কি হয়েছে রে? কেন, কি হয়েছে? না, বিয়ে বাড়িতে এত হয়েছে, ওই এত আনন্দ, তোকে তো তেমনটি দেখছি না। কেমনটি? কেমন আবার? যেমন ঝকঝকে লাগে সব সময় তেমনটি। সে বোধহয় শরীরটা খানিক কাইল হয়ে গেছে, তাই। ঘুম আসছে না কেন? ঘুমোতে পারি না গো ঠাকুরজি। দুটো চোখের পাতা এক করলে জয়া দিদির ওই সভ্যতা হাসি মাখা মুখখানা চোখে ভাসে। সেই দিনের ওই ছবিটা মাথার থেকে সিঁদুরটা মুছে নিল। মেজবু,
সর্বক্ষণ এসব চিন্তা করিস নি, পেটেরটার কষ্ট হবে যে। আমি চিন্তা করতে চাই না বড় ঠাকুরজি, বিশ্বাস করো আমি চিন্তা করতে চাই না। আমি আমার মনের মধ্যে জয় দিদি সে আগের চেহারাটাই রেখে দিতে চাই। জানো, যেদিন বিয়ের দিন ঠিক হলো আমি না থাকতে পারছিলাম না। মনে হলো চিৎকার করে বলে, গো পাশের বাড়িতে এমনটা হয়ে গেল, বিয়েটা পিছিয়ে দাও না গো। তারপর নিজেরই কি মনে হলো, ভাবলাম কি হবে বিয়েটা যদি 6 মাস পর হয়, 1 বছর পর হয়, জয়া দিদি কি তার কষ্টটা ভুলে যাবে? সে কি তার বরকে ভুলে যাবে? না আমি তার কষ্টটা ভুলে যাব, আর কষ্ট পাবো না। এই যন্ত্রণা তো আমার সঙ্গে থাকবে চিরটাকাল। মেজ বউ, এ তার কপালের লিখন রে, কে খণ্ডাবে বল? কপালের লিখন, কপালের লিখন না। কে জানে, কি অদ্ভুত না? একটা মানুষ রোগে মরে গেল, তার জন্য কোথায় সবাই কষ্ট পাবে, তা না উল্টে তাকে দোষ দেয়, তার কপালে নাকি তার বর মরে গেছে। জানো, সেই দিনকার পর থেকে একটিবারের জন্য জয়া দিদিকে দেখতে পাইনি। সে নাকি ঘর থেকে বেরোয় না, কাউকে মুখ দেখায় না। এমনটা কেন হয় গো? কেন? ওখানে শেষ দিয়ে যা শুরু করেছে না, বরের গপ্প আর শেষই হয় না তার। বড়দি, তোমরা চুপচাপ হয়ে আছো কেন? কি হয়েছে গো? কি আবার হবে? মেজ বউ বলছিল যে বাড়িতে নতুন দুখানা বউ আসার পর ছোট ঠাকুরজি মেজ বউকে একেবারে ভুলে গেছে, খানিক ফিরেও তাকায় না। সত্যি গো? যাও দোরখানা দিয়ে এসো, এবার শুয়ে পড়ো।